ক্লাস 6 তাই তো ক্লাস 5 এ কি ছিল না তো ওপেন করছি কালকে যে ডকুমেন্টটা কাজ করছিলাম ওটা ওপেন করলাম হ্যাঁ বলেন বাসায় সবাই প্র্যাকটিস করছেন কোনো প্রবলেম আমার একটা ছোট প্রবলেম আছে সেটা হচ্ছে যে কালারটা যখন মেইনটেইন করতে হয় যেমন বিভিন্ন মানে লোগোর মধ্যে যে নিচে একটুখানি হালকা লাল থাকে মানে গাঢ় লাল থাকে আর উপরে হালকা একটু মানে ব্রাইটনেস থাকে সেটা মেইনটেইন করতে হয় গ্রেডিয়েন্ট দিতে পারেন না গ্রেডিয়েন্ট তো উপরেরটা মানে কিভাবে দিব ভিডিও দেখেন পারছি না আচ্ছা আর আগে গ্রেডিয়েন্ট উপরে নিচে দেখি তাহলে আজকে আপনাদেরকে আজকে কিছু অ্যাডভান্স লেভেলের কাজ দেখানো হবে এই যে 3D করা শ্যাডো দেওয়া আচ্ছা কি হচ্ছে আপনি কি পারেন না বলেন আবার বলেন মানে বিভিন্ন লোগোর মধ্যে আছে না যে মানে উপরে মানে পুরোটা নীল থাকে কিন্তু উপরে একটু মানে ব্রাইটনেস থাকে আর কি ব্রাইটনেস বলতে সাদা সাদা একটু মানে ইফেক্ট দিয়ে দেয় সেটা আমি মানে ভিডিওতে দেখছি আপনি কিভাবে করতে পারেন আমি নিজে বলতে পারি এরকম কিছু মানে এখন গ্রেডিয়েন্ট আছে এভাবে এটাকে উপরে নিচে নিতে হলে এভাবে দিতে হয় গ্রেডিয়েন্ট টুল দিয়ে এরকম কিছু আপনার যখন গ্রেডিয়েন্ট নেবেন তখন গ্রেডিয়েন্টটা থাকে এভাবে উপরে যে টুলসগুলো আসে মানে ওটা তো আমি দেখি না মানে গ্রেডিয়েন্টে যখন যাই তখন তো উপরে যে মানে মানে যেটা ক্যাশ না কি যেন লেখা হয় কি লেখা মানে গ্রেডিয়েন্টের উপরে যে ফাইলটা এই কালার প্যাটার্নটা কথা বলছেন কালার প্যাটার্নটা এটা না না এই পাশে যে টি এর সাথে ট্রান্সফর্ম মানে ডিআইডি লিখছেন না বড় করে হ্যাঁ ওই পাশে টিটার সাথে কালার প্যালেটটা কথা বলছেন এটা 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 আচ্ছা এটা ঠিক আছে এটা থাকে উইন্ডোজে এটা আপনার সফটওয়্যারে নাই হ্যাঁ আছে তো মানে আমি বুঝা পাই না যে এটা তো বের করে আনতে হয় না এখানে রাখতে হয় না আচ্ছা আপনারটা উইন্ডোজ থেকে উইন্ডোজে থাকে উইন্ডোজ থেকে যেটা কালার এটার নাম হচ্ছে কালার এখানে এই যে কালারটা দিয়ে দিবেন এই যে এখন আমি নাই আবার কালার উইন্ডোজে গিয়ে কালার দিব চলে আসবে আপনারটা আসার পরে হয়তো সিঙ্গেল এরকম থাকবে তখন আপনি যেখানে ইচ্ছে ওখানে এভাবে নিয়ে রাখতে পারবেন এইখান থেকে গ্রেডিয়েন্ট দিতে তো আপনি কালার দিতে তো কোনো প্রবলেম নাই আচ্ছা আর বাকি সবাই কি পারেন গ্রেডিয়েন্ট আচ্ছা আমরা এই গ্রেডিয়েন্টে কি কালার ফিলটা দেখানো হয়েছে আউটলাইন তো দেখানো হয় নাই না আচ্ছা আজকে তাহলে আগে আউটলাইন দেখি আউটলাইন গ্রেডিয়েন্ট গুলো দেখি এটা কি স্টক কালার এটা ফিল কালার নান স্টক কালারটা আছে গ্রেডিয়েন্টও স্টক কালারে গ্রেডিয়েন্ট দেওয়া যায় ঠিক আছে এই যে আমার এই গ্রেডিয়েন্টটাকে আমি যদি এখান থেকে নেই এভাবে নিতে পারি তো না আইড্রপার দিয়ে আর ফিল কালারটা স্টকে নিতে পারেন কেউ হ্যাঁ এই যে আমার এটা এখন এটা ফিল কালার
আমি শিফট যে এক্স দিব, শিফট এক্স, এটা স্টক কালারে চলে যায়। ফিল কালারটা যা থাকবে মানে এক্সচেঞ্জ হয়, এক কথায় স্টক কালার আর ফিল কালারটা এক্সচেঞ্জ হয়। আমি ভেতরে ফিল কালারে যা থাকবে সেটা যাবে স্টকে, আর স্টকে যেটা থাকবে সেটা আসবে ফিলে। আমার এখানে এখন কি আছে, ফিল কালারটা নান, ফিল কালারটা নান আছে, স্টক কালারটা আছে শুধু। আমি যদি এক্সচেঞ্জ করি সেটা এখন কি স্টক কালারটা নান, ফিল কালারটা চলে আসছে। এভাবেই করতে হয়। শর্টকাট হচ্ছে শিফট এক্স। আচ্ছা, এখন স্টক কালারটা আমি গ্রেডিয়েন্ট দিলাম। হ্যাঁ, ওই গ্রেডিয়েন্টটাই আমার ফিল কালারের যে গ্রেডিয়েন্টটা ছিল এখানে, এই গ্রেডিয়েন্টটাই আমি স্টক কালারে দিলাম, স্টক আউটলাইনের মধ্যে দিলাম। এবার দেখেন এখানে কিছু অপশন আছে গ্রেডিয়েন্টে। এখানে গ্রেডিয়েন্টটা কিরকম, প্রত্যেকটা কালার মানে ব্লেন্ড করা, ব্লেন্ড হয়ে আছে, তাই না? আর মাঝখানেরটা দিলে আমার যেখান থেকে শুরু এবং শেষ, এখানে যেমন এই যে আমার ইয়েলো কালারটা শুরু আর রেড কালারটা হচ্ছে শেষ, এভাবে দেখায়। এইভাবে অনেক ডিজাইনে হয়। আর আরেকটা দেখেন, মানে আমার এখানে যতগুলো কালার আছে এভাবে আপনারা রেইনবো বানাতে পারেন। প্রত্যেকে আমি যে 7টা কালার যদি এখানে দেই স্লাইডারে, স্লাইডারটা তো এভাবে বড় করতে পারি, জানেন তো? আমার অনেকগুলো যখন আমি ইউজ করব, অনেকগুলো পয়েন্ট কালার যখন ইউজ করব তখন বড় করে নিব, ঠিক আছে? এখান থেকে এভাবে আপনারা অনেক এগুলো দেখবেন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। ওকে, এটা স্টক কালার গ্রেডিয়েন্ট। আবার আপনার বিভিন্ন অ্যাঙ্গেলও করা যায়। অ্যাঙ্গেলটা কি দেখাইছিলাম? ফিল কালারের অ্যাঙ্গেলটা বোঝা যায় ভালো। এই যে দেখেন এখন কিন্তু এটা যখন উপরে থাকবে তখন আমি কোনো কাজ করলে কাজ হবে না। আমার এই যে ফিল কালারটা উপরে উঠাই দিতে হয়, কালার চেঞ্জ করি যাই করি, ওটা নিয়ে কাজ করতে হলে আগে ফিল কালারটা উপরে উঠাইতে হয়। এখন আমি এই যে এখানে 120 আছে, আমি 0 দিলে সোজা হয়ে যাবে। এইভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়া যায়, ঠিক আছে? গত ক্লাসে টাইপ নিয়েছিল না সবাই? বাঁকা সোজা করতে পারি তো সবাই পারেন? কেউ অ্যাসাইনমেন্ট দিছেন এরকম টাইপ? আমি গত ক্লাসে বলছিলাম না যে লোগোর বিভিন্ন টাইপ বাঁকা করে দিছেন কেউ? ভাবি দিছেন? সাবাস। হ্যাঁ, ভিতরে হোক বাইরে হোক দিলেই হলো। মানে আপনারা এই কাজটা দেখছেন কিংবা বাসায় গিয়ে প্র্যাকটিস করছেন, এটা বোঝার জন্যই তো অ্যাসাইনমেন্ট। কেন? এটাই তো। তো অনেকেই করেন নাই, তাই না? আপনারা তো ছিলেন না গত ক্লাসে। টিউটোরিয়াল দেখছেন? দেখতে হবে। মাঝখানে ছিল না সাউন্ড, প্রথম আর শেষে আছে, মাঝখানে নাই। আচ্ছা, এটা প্রবলেম ছিল। যাই হোক, তো দেখেন নাই সবাই, তো আর দেখেন নাই না? ভালো, একই তো, দুইটা একই। আচ্ছা, তাহলে তো টাইপ নিয়ে তো আর কারো কোনো প্রবলেম নাই না? পেন টুল সবার পেন টুলের কাজ কি সবাই করতে পারেন? এখন যে কোনো ডিজাইন সবাই পারেন? হ্যাঁ, ভাবি পারেন? ভাবি, পেন টুল কিন্তু আপনাদের অবশ্যই পেন টুল আয়ত্তে আনতে হবে। এটা আপনাদের বারবার পেন টুল সিলেকশন কালারটা, এই যে এখন যে কালারটা আছে এটা, এই যে সিলেকশন কালারটা লেয়ারে গিয়ে করতে হয়। এই যে লেয়ারে এখন এই যে এখানে কি কালারটা দেওয়া আছে, ব্লু কালারটা দেওয়া আছে, এই জন্য এটা সিলেকশন ব্লু। এখানে রাইট ডাবল ক্লিক করলে এই প্যানেলটা আছে। এই
এখান থেকে আপনি যে কালার দিবেন ওই কালারই হবে চেঞ্জ হয়ে আপনারা প্রবলেম গুলা বাসায় প্র্যাকটিস করবেন সাথে সাথে নোট করবেন আচ্ছা হ্যাঁ বলেন আমার একটা মানে বড় লুক কাটতে গেলে পেটুতে ওটা মানে ভেজাল হয়ে যায় আপনি গাজীপুর থেকে আসেন না জি ভাই আরে কি ভেজাল হয় মানে কোনো একটা বড় লোগো মানে কাটতে গেলে আমার যদি মনে করেন যে মাথা জায়গা লোগোর মাথা আছে না মানে কোন কাটে কাটে না মানে কাটে কিন্তু ঝামেলা করে দিকে মিক্স হয়ে যায় বড় দাও নিবেন জি আপনি ছোট কিছু দিয়ে তো কাটতে পারবেন না বড় তলোয়ার দা এগুলো কিছু নিবেন তাহলে ভালো কাটতে পারবেন ওই আমার একটা প্রবলেম ছিল কি যখন আচ্ছা আগে ওনারটা সলভ করি পরে বলেন আপনারটা সলভ করে নি কি হয় ধরলাম এটা লোগো এখন আচ্ছা এটা বৃত্ত এটা লোগো না আচ্ছা ডিআইটি কে আমরা কেটে 2-3 ভাগ করি নাকি বলেন এবার কি করব এখন আমি উপরের অংশটা কাটতে চাই এতটুকু কাটতে চাই নাকি ভাই মানে আমি এই অংশটা কাটবো এরকম আচ্ছা এরকমই তো নাকি জি এই দুইটা সিলেক্ট করবেন মানে এখানে বিষয়টা হচ্ছে এটা বাড়তি নিলাম আর কি এদিকে মানে এটার সাথে আমি আই মানে যোগ করব কিভাবে মানে ডিটা নিলাম ঠিক আছে তো এই ডিটা তো মানে শেষ তারপর আইটা কিভাবে নিব ও একসাথে যেতে যেতে আই কি ডি এর উপরে দিবেন না মানে ও আইও কাটবেন সবই কাটবেন সিলেক্ট করার পরে আই কি আচ্ছা একটা কার্টুন নিলে ভালো হয় ও বলতে যে মানে একটা সিলেক্ট করা শেষ তারপর ডাইরেক্ট কিভাবে ওখানে যাব পেন টুলটা নিয়ে জি আপনি এইভাবে যাবেন এই যে এইভাবে আই যত ইচ্ছা তত দূর যাবেন আমি বুঝি নাই তাই না? একটা দাগ হয়ে যাবে না আসলে বলতে কার্টুন নিব কার্টুন আনবো একটা আচ্ছা রে হুম? আচ্ছা রে এখন কার্টুন নিলে তাকে কার্টুন বানাতে হবে তাই না না বানালে পরে কাটবো কিভাবে আমি এখন মোটামুটি করি আর না তো সুন্দর করার দরকার নেই পেন টুলটা অবশ্যই বাসায় অনেক অনেক প্র্যাকটিস করবেন পেন টুলের কোনো বিকল্প নাই ভাই ঠিক আছে জি এটা অবশ্যই করবেন আচ্ছা ঠিক আছে এটা কিন্তু এখন আমরা সমস্যা হাতটা কিভাবে নিব আমি হাত নেই এই জন্য হাতের কথা মনে বলি হাত আবার এখান দিয়ে বানাবেন যদি আলাদা বানাতে হয় আরেকটা বানাবেন আবার যদি হাতটা আবার আলাদা বানাবেন রং সব একসাথে হবে ভাই এই দাগগুলো আপনি যদি জয়েন করতে হয় যে সে আলাদা প্রথমে করার সময় যদি একসাথে করে নিয়ে যেতে পারেন কিংবা পরে আলাদা করেও পরে ইয়া থেকে যে এই যে টুলসটা দিয়ে একসাথে করে ফেলতে পারেন এভাবে এই যে একসাথে হয়ে গেছে এটাই জানতে চাইছেন এতক্ষণ তো কাটাকাটি মারামারির কথা আসছিল কেন এড করে দিলে দিতে ভাই কার্টুন পাতা হ্যাঁ সেটা থেকে হয় তবে এই টুলসটা এখন অনেক অনেক ইউজ হয় এটা মানে খুবই হেল্পফুল একটা টুলস এটা এরকম কাটা ছিঁড়ার জন্য এখন আর পাথ ফাইন্ডারে মানুষ যায় না এটা ইউজ করবেন এটা এই টুলসটার নাম কি শেপ বিল্ডার্স টুল এটা থেকে আপনি যে এই অংশটা যদি মাইনাস করতে চান অলটা ধরে ক্লিক করলেই ড্র্যাগ করলেই মাইনাস হয়ে যায় আবার যদি এই দুইটা শেপ একসাথে করতে চান এই যে মাঝখানে কি শুধু এইভাবে টান দিলেই হয় আচ্ছা এবার আপনি বলেন কি বলতেছেন আমার মানে যখন ইয়াটা ধরে কাপড়টা ধরে মানে সমস্যা আমি দেখছি যখন আসলে 8% তখন দেখে নিয়েছি সমস্যাটা মানে ঠিক হয়ে গেছে সলভ হয়ে গেছে
মানে আমার সমস্যা ছিল মানে এই যখন গোল দাগটা নিব মানে বাঁকা করি তখন আলটা ধরে যে আবার রিটার্ন যখন আনবো মানে আমার ইয়াটা পেন্টুলটা তখন আমি মানে যখন আলাদাভাবে কোন জায়গায় যদি রাখি তাহলে তো লেখাটা মানে গোল থাকে না। পেন টুলের প্রথমে এখন আজকে কত ক্লাস 6 5 বা 4 ছিল মেবি না পেন টুল নিয়ে 4 ক্লাসটা দেখবেন ভালো করে দেখবেন 30 শেষে দিতে একটা সমস্যা নেই এখন দেখছি তো কিভাবে করতে হয়। এখন হয়ে গেছে তাহলে আচ্ছা হলেই ভালো। আর ইয়া মুন ভাই না কি নাম তন্ময় ডাক নাম না মুন ডাক নাম তন্ময় কালকে কি বলছিল মুন কালকে না পরশু যাই হোক আপনি কি কি অবস্থা আপনার আপনি তো গত ক্লাসে প্রথম ছিলেন। জি ভাই আমি প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো দেখতেছি আমি আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন করতে পারিনি কারণ আমার মানে ক্যাচ আপ করতে সমস্যা হচ্ছে টাইম লাগছে। আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে আপনি কোনো কোশ্চেন করতেছেন না তো এই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে আমি আস্তে আস্তে আগাইতেছি। হ্যাঁ আস্তে আস্তে এগানোই ভালো দেখবেন একটু টাইম দিবেন টাইম দিলেই হবে। জি ভাই এটা কে ক্রিয়েট করছে জানেন এটা কে বানাইছে এই অংশটা আফতাব ভাই বানাইছে এটা এটা কি ভাইয়া এমনি বানাইছে যে কালকের ক্লাসে বুঝিতে বুঝিতে করছিল আর কি যাই হোক কিন্তু এই যে দেখেন এখানে একটু প্রবলেম আছে ঠিক আছে তা আমরা যখন করব আমরা আমাদের এই প্রবলেমটা থাকবে না নাকি রাখবো এই জন্যই বললাম অনেক সময় ক্লায়েন্টের কাজ যখন দিবে মানে শুধু ক্লোন করতে যখন দিবে তখন দেখবেন একটু এদিক সেদিক মানে অনেক প্রবলেম থাকতেই পারে তো নিজেরা করার সময় অবশ্যই এগুলো খেয়াল করে করবেন কারণ এই শেপটা অবশ্যই দিক দেখে এরকম হওয়ার কথা না তো হয়ে গেছে যাই হোক এখন পেন টুল হ্যাঁ পেন টুল নিয়ে তো সবাই ক্লিয়ার তাই না পেন টুলের একটা অল্টারনেটিভ টুলস আছে আছে কই এই যে এটা আসলে কার্ভ করার জন্য এই টুলসটা অনেক দরকার হয় বলতে এটা দিয়ে হয় তো এটা দিয়ে আরো সহজ হয় আর কি না করলে এটা না শিখলে হয় তারপরে শিখেন এটা তো শুধু বাঁকা করে হ্যাঁ এটা দিয়ে শুধু বাঁকা এটা দিয়ে কোনো সোজা কিছু করতে পারবেন না মানে এটাতে যেরকম আমরা এখান থেকে এখানে ক্লিক করে এরকম ড্র্যাগ করতে পারি যেদিকে ইচ্ছা টেনে নিতে পারি তাই না ওটাতে এরকম পারবো না ওটাতে কি করতে হবে আপনি এখানে দিবেন এখানে দিবেন অটোমেটিকই ওইটা এরকম কার্ভ হয়ে যাবে তারপর একটু দেখাই এই যে এখান থেকে এখানে দিলাম দেখেন এটা দেখাচ্ছে কার্ভ ওটাতে ড্র্যাগ করে করতে হয় এটা অটো হয় এটা হ্যাঁ এটা কার্ভ এমনি হয় এই যে আবার এখানে দিব অটো এসে কার্ভ নিয়ে নেবে ঠিক আছে এটা বানাবো ওটা দিয়ে এখানে বোঝার বিষয় হচ্ছে আপনি মানে অ্যাঙ্কর পয়েন্টগুলো কোথায় কোথায় দিবেন আবার অনেক সময় এটাতে হয়ও না করতে গেলে অনেক কষ্ট হয় এই যে দেখেন এখানে আমি শুধু এখানে একটা ক্লিক করছি আবার এখানে দিচ্ছি এটা হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে যে নষ্ট হলে কিছু করার নাই এগুলো আমরা পরে ঠিক করব বোঝা যায় কি করতেছি আমি কোনো কার্ভ করতেছি না কার্ভ সে অটোই করে এখন দেখেন এখানেও কার্ভ হয়ে গেছে কিন্তু এটা আমাদের কি হবে কর্নার হবে এখন এখানে এই যে টুলসটা থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করলেই কর্নার হয়ে যায় আর কোথায় কর্নার আছে এখানে কর্নার আছে ডাবল ক্লিক করলে এখানে কর্নার হয়ে গেছে দেখছেন কর্নার হওয়ার পরে কি হয়েছে মনে হয় যে ও জানে ঠিক আমার এই দিক দিয়ে যাওয়া দরকার এরকম না বিষয়টা দেখেন এরকম আছে এখন আমি কর্নার করলাম ঠিক এটার মধ্যে এটার উপর দিয়ে নিয়ে নিছে বিষয়টা বুঝছেন আমাদের লেখাটা যদি আরেকটু এমএস থাকতো মানে যেটা অরিজিনাল ওই তখন আমি নেওয়ার সময় ওভাবেই নিতাম ও বুঝতো যে এভাবেই যাওয়া দরকার
আপনারটা যেরকম থাকতো আমিও ওভাবেই নিতাম। উপরে গুলো কিরকম হবে? এখানে তো কর্নার নাই, কিন্তু এখানে এরকম হয়ে গেছে, তো যেহেতু হয়ে গেছে এটাকে আবার ঠিক করা যায়। দেখি ঠিক না ভাই, ডাবল ক্লিক করেন দেখি হয় কিনা। না, হবে না এখানে এই দেখেন। হয়েছে, কিন্তু এখানে একটা কর্নার পড়ে গেছে। আবার এখানে আপনি যে এটা দিয়ে আবার ইয়াও করতে পারেন, এই যেগুলো চাইলে একটু এদিক সেদিক আবার করতে পারেন, কিন্তু এই টুলসটা দিয়ে পারবেন না। অবশ্যই এখানে একটু গোল করে দিলে এটা হয়। যাই হোক, এটা এইভাবে করে না, এটা আমি অন্যভাবে ঠিক করি। এই যে এই টুলসটা রেখেই আপনি এখানে ক্লিক করে, হ্যাঁ, পাতার উপরে ক্লিক করে এভাবে টেনে নিয়ে যাবেন। ঠিক আছে, পাতার উপর ক্লিক করে এভাবে টেনে নিয়ে যাবেন, যেদিকে ইচ্ছে আপনি ওইদিকে নিতে পারেন, মানে ঠিক করার জন্য এইভাবে ক্লিক করে টেনে নিয়ে যাবেন। ঠিক আছে, এই যে এখানটায় হয় নাই, এখানটায় একটু ক্লিক করে একটু উপরে উঠাই দিব, হয়ে গেছে। এখানটায় হয় নাই, ক্লিক করে একটু এদিকে নিয়ে দিব। এটা ডিরেক্ট সিলেকশন টুলে যে কাজ করে এটা করতে হুম, ডিরেক্ট সিলেকশন টুলে যে কাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি নিলেই তো হবে না, এখানে কোনো পয়েন্ট আছে আমার, তো এটা নিতে পারবো আমি ওইদিকে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা হবে না। ঠিক আছে, তো এইভাবেই এগুলো আসলে করতে হয়। এই টুলসটা আপনি ইউজ করতে পারবেন কখন, যখন আপনার শেপটায় অনেক কার্ভ থাকবে, রাউন্ড থাকবে অনেক। ঠিক আছে, তখন এই টুলসটা ইউজ করবেন পার্ট টানার ক্ষেত্রে। আপনাদের নেক্সট ক্লাসে আরো মজার একটা পার্ট টানার জন্য আরো মজার একটা ডিজাইন থাকবে, মানে একটা আরেকটা বিষয় থাকবে নেক্সট ক্লাসে, এই ক্লাসে না। এই ক্লাসে বেশি দিলে পরে আউলাই যাবেন। আরেকটা দেখাই, আপনাদের কাছে মনে হয় এই পার্ট টানারে কোনো প্রবলেম আছে? কারো মনে হয় মানে কার্ভটা পুরোপুরি সুন্দর হয় না, এরকম মনে হয়? আমার মনে হয়। আপনাদের কারোই মনে হয় না? এই জায়গাটাই সুন্দর হয় নাই, এই জায়গাটা কিন্তু সুন্দর হয় নাই, বাকিটা ভালোই হয়েছে, এই জায়গাটা সুন্দর হয় নাই। এখন আমি ডিজাইন করে ফেলছি, আমি কিভাবে আবার এগুলো জায়গা, এরকম আপনার কয়েকটা জায়গায় হইতে পারে, আপনারা এখন নতুন আরো বেশি হবে। তো সেক্ষেত্রে কি করব, এই যে এখানে একটা টুলস আছে, স্মুথ টুল, এটা দিয়ে মানে মেইন টুলসটার নাম কি? শেপার টুলস। এটা ক্লিক করে হোল্ড করে ধরলেই কিংবা রাইট বাটন ক্লিক করলে এটার উপরে এই যে এগুলো আসবে, এগুলো হচ্ছে এটারই এডিশনাল টুলস। এরকম অনেকগুলো, যতগুলোর সাথে যে একটা অ্যারো দেওয়া আছে সাদা, এটার ভিতরে আরো কিছু এডিশনাল টুলস আছে। ঠিক আছে, এটা তো জানি আমরা, তাই না? আচ্ছা, স্মুথ টুলসটা কাজকে একটু দেখি। স্মুথ নেওয়ার পরে মাউস পয়েন্টটা এরকম হয়। এখন এটা আমি সিলেক্ট রাখবো, আমি যে কোনো টুলসে থাকি, হ্যাঁ, কন্ট্রোল ধরলে আমার সিলেকশন টুলসে যায়। এটা জানেন? এটা হচ্ছে আপনার কাজের সুবিধার জন্য। দেখা গেছে আমি আবার সিলেকশন টুলে যাব, আবার এখানে যাব, তার চেয়ে আমি কন্ট্রোল ধরলেই পারি। আবার যদি সিলেকশন টুল এখন ছিল, তারপরে এটাতে গেলাম, এখন দিলে কি আসছে, সিলেকশনটাই আসছে। আবার যদি ডাইরেক্ট ইয়াতে থাকে, ডাইরেক্ট সিলেকশন টুলসে থাকি, তারপরে যদি আবার এখানে যাই, এখন যদি আমি ক্লিক করি, এখন ডাইরেক্ট সিলেকশন টুলটা আসবে, মানে এই দুইটাই আসবে কন্ট্রোলের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এখন স্মুথ টুলস দিয়ে আমরা আগে সিলেক্ট করব, ইয়ে দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, দেন স্মুথ টুলটা দিয়ে এই যে দেখেন এই জায়গাটা দেখতে ভালো লাগতেছে না, এটাকে দেখেন আরেকটু স্মুথ করে দিব, বোঝা যায় চেঞ্জ হচ্ছে? এরকম আপনি প্রত্যেকটা জায়গায় করতে পারেন, প্রত্যেকটা জায়গায়, মানে যেখানে দরকার ওখানে গিয়া আরো স্মুথ যেরকম ইচ্ছে ওরকম করতে পারেন। মানে দাগটা বাইরে পড়ে আমার, বাইরেই তো দিচ্ছি, আমি কি ভেতরে দিচ্ছি? এই যে মানে শুরু করবেন ভেতর থেকে, পয়েন্ট ইয়ার পাতের উপর থেকে, শেষে আপনি যে এদিকে নেন সমস্যা নাই। এখন আপনার এই যে নেওয়ার উপরে নির্ভর করবে ওই কার্ভটা। হ্যাঁ, আপনার এই যে যদি একটা কর্নার, যেমন এই কর্নারটাই দেখাই, এই যে এটা পুরোপুরি কর্নার না, এটা যদি আমি স্মুথ করি, একবারে কর্নার গুলো করতে একটু সময় নেয়, কর্নার হয়ই না, সমস্যাটা কি? এটা হওয়া উচিত, এই দিক থেকে হচ্ছে, এই যে স্মুথ হয়ে গেছে, এই কার্ভ হয়ে গেছে।
তো এইভাবে আপনাদের সিলেকশন সিলেক্ট রেখেই স্মুথ টুল দিয়ে আপনারা প্রত্যেকটা পয়েন্টই করতে পারেন। এটা আপনাদের অনেক কাজে লাগবে। কি নাম এটার? টুলসটার স্মুথ টুলস। এটা থাকে কোথায়? শেপার টুলস এর ভিতরে। এখানে আবার আরো কি আছে? আচ্ছা, এটা নিয়ে শেষ করি। এটার ভিতরে যা আছে সবই একটু বুঝি। এই জয়েন তো আমরা দেখছি না, দুইটা পাত একসাথে জয়েন করে কিভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন আসে। পারেন তো সবাই? না পারলেও বলেন, না পারলে আপনি পারেন না। আপনি আমাদের সব টিউটোরিয়াল এখনো দেখেন নাই, দেখবেন। প্র্যাকটিস করতেছে পাশাপাশি মানে দেখবেন, সময় দিবেন। আপনি পরে আসছেন কেন? এটার জন্য আপনি দেখবেন বেশি বেশি। এটাকে কি বলে? পাত। পেন টুল দিয়ে যে কাজগুলো করা হয়, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই যে আমি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর যেটা সিলেক্ট করা সেটা এই পুরোটাই হচ্ছে পাত। এটা হ্যাঁ পাত, PATH। ঠিক আছে? এখন দেখেন, এইদিকে দেখেন, এখানে আমি একটা নিছি। আমি দেখাচ্ছি যেটা আমি এখন পাত টানবো সেটা দুই পাশটা একই রকম। তখন কি করবো? এক পাশ করব, দুই পাশই করবো না। আমি দুই পাশে একই রকম আমি করতে পারবো না। পারবেন? না এটা কেউই পারে না। আপনি একটা পাশ করবেন, করে এটা সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক করবেন। এই যে এখান থেকে রিফ্লেক্ট করবেন। রিফ্লেক্ট করার পরে যেখানে প্রিভিউ দেওয়া যায়, কি হয়েছে? এটা উল্টায় গেছে, তাই না? তারপর কপি দিবেন। কপি দিলে আগেরটাও থাকবে, আরেকটা কপি আসবে। ঠিক আছে? এই যে আগে ছিল আমার এটা, এখন হয়েছে এটা। তারপরে এটাকে সিলেক্ট করে শিফট ধরলে কি হয়? সোজা যায়, সোজা যায়, স্ট্রেট যায়। তো শিফট ধরে আপনি যে ঠিক এই পয়েন্টে আসবেন। পয়েন্টে আসলে দেখেন একটা গাইড আসতেছে, বোঝা যায়? হ্যাঁ এই যে মাঝখানে এগুলো হচ্ছে গাইড। তার মানে আমার পুরোপুরি পয়েন্টে আসছে। এখন দুইটা অবজেক্ট সিলেক্ট করে, দুইটা পার্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে জয়েন। এখন আমার এটা পুরোটা একটা শেপ হয়ে গেছে। আগে কি ছিল? এই যে দেখেন, দুইটা আলাদা আলাদা পাত ছিল, তাই তো? দুইটা আলাদা ছিল না? এখন আমি দুইটা সিলেক্ট করে জয়েন দিয়ে দিলে এটা আমার একটা শেপ হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে জয়েন্ট টুলস আমরা পারি, আর এটা তো সবাই বুঝি না, পাত ইরেজার। এটা দিয়ে আমি মানে যেটা যতটুকু করছি এটা আমি ইচ্ছে করলে ওখান থেকে কেটে দিতে পারি। এটাই, এটা শিখার কিছু নাই। ইরেজারই, এটা নামই ইরেজার, মতো না। আর আরেকটা কি আছে? পেন্সিল টুলস। এইগুলো হচ্ছে ড্রয়িং এর ক্ষেত্রে কাজে লাগে। আপনার ড্রয়িং বলতে আপনি এখানে কার্টুন ড্রয়িংই দেই, ভাবি ড্রয়িং বানান কি এভাবে? হ্যাঁ, এই যে দেখেন, এই যে চুল, তারপরে অনেক কিছু আছে। আপনি এই যে এরকম, এই যে গায়ের যে পশমগুলো, এগুলো তো একটা 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 করে পেন টুল দিয়ে করতে গেলে অনেক টাইম লাগে। এগুলো পেন্সিল টুল দিয়ে করে। ঠিক আছে? এই যে যেমন আমি এটা নেই, অবজেক্ট এনে আগে কি করব? অবজেক্ট এনে যে লক করব, কন্ট্রোল 2 দিয়ে লক হয়। এই যে পেন্সিল টুল দিয়ে, মানে পেন্সিল টুল দিয়ে আপনি খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন। ঠিক আছে? এরকম শুধু এটা না, অনেক কাজে দেখবেন যে শুধু এরকম এরকম থাকে। অনেক অনেক ড্রয়িং এর মধ্যে এরকম ডিজাইনে থাকে, তখন শুধু এরকম এরকম দিয়ে যাবেন। ওকে? এখানে আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমি এটা নিলাম, এখন আমার যদি আরো কন্টিনিউ করতে হয়, মানে এটা তো আমি এখানে এনে ছেড়ে দিছি, তাই না? এখন আমি যদি আরেকটা নেই তাহলে এই যে এইভাবে আসবে, আরেকটা এইভাবে আসবে। আমার যদি এটা থেকে আরো কন্টিনিউ করতে হয়, আরো নিচের দিকে যেতে হয়, তখন এটা সিলেক্ট রেখে ঠিক আছে পয়েন্টের উপর থেকে আবার নিব, ওটার সাথে এটা হয়ে যায়, জয়েন্ট হয়ে যায়। হ্যাঁ, আবার যদি এটা দিয়ে আমার মনে হইতেছে না এটা ভুল হয়েছে, এটা এইদিকে না, এটা এই দিকে ঘুরে নেওয়া দরকার। মানে আপনারা এগুলোর উপর আবার এডিটও করতে পারবেন, কিন্তু এখান থেকে যে কোনো একটা কিছু ধরে নিতে হবে। ঠিক আছে?
সেক্ষেত্রে আপনাদের যদি মানে এরকম টেনে আবার যদি এডিট করতে হয়, সেক্ষেত্রে যে এডিট সিলেক্ট পাথ এটা অবশ্যই মার্ক করা থাকতে হবে। এই দুইটা মার্ক থাকলেই হবে, এগুলোতে হাত না দিলেই হবে, সমস্যা নেই, ডিফল্ট ভাবেই মার্ক করাই থাকে। তো এই পেন্সিল টুলের কাজ এরকমই, আপনি যেভাবে ইচ্ছে আপনি ওভাবে করতে পারেন, ঠিক আছে। সিলেক্ট যদি আমি এখন আবার এটার উপর থেকে নিতে হয়, তাহলে এটা সিলেক্টটা ছেড়ে দিতে হবে। সিলেক্ট থাকলে ও বাড়তিটুকু গিয়ে এভাবে হয়ে যায়, আর সিলেক্ট ছেড়ে দিলে আবার বাড়তি আরেকটা আসে। এখন আমরা 3D দেওয়া শিখব। আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদের এখন গত ক্লাসে তো লোগো দিছেন অনেকে, না? ক্লোন তো সবাই করতে পারেন মোটামুটি, না? পারেন তো নাকি? কে পারেন না ক্লোন করতে? আপনি পারেন না? হ্যাঁ, আপনি করবেন, আপনার জন্য ঠিক আছে। আপনি যেভাবে যেগুলো দেখতেছেন ওগুলোই অ্যাসাইনমেন্ট দিবেন। প্রয়োজন আপনি স্ক্রিনশট দিবেন অ্যাসাইনমেন্ট, আপনি যে কাজ করতেছেন, ট্রাই করতেছেন, এটাই আমাদেরকে প্রুফ দিবেন, ওকে? তার বাকি সবাই তো পারেন ক্লোন করতে, তাই না? আজকের অ্যাসাইনমেন্ট থাকবে 3D লোগো ক্লোন করা, ওকে? লোগো আগে এভাবে ক্রিয়েট করবেন, যেভাবে শেপ থাকবে ওভাবে বানাবেন। আমি একটা আজকে বানাই দেখাই, সহজ কিছু দিব, কঠিন না। কি জানো 3D লোগো, এই যে এই ধরনের লাইটিং টাইটিং দিতে আপনাদের এখন প্রবলেম হবে, এগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে? সহজ 3D লোগো যেগুলো ওগুলো দেখি। সবগুলোতেই তো লাইটিং টাইটিং দিয়ে অস্থির অবস্থা। 3D অনেক রকমেরই হয়, এই যে এই ধরনের কার্ভ গুলোকে 3D বলা হয়। কোনটা? এটা এটা আবার একবারে বেশি সহজ হয়ে যায় ভাই, আমরা এত সহজ করব না, এটা নেই। এটা আবার উপরের লাইটিং টাইটিং কত কিছু দেওয়া। আমি আসলে মোটামুটি সহজই চেয়েছি, যে এইটা ঠিক ছিল, তবে ই থেকে আরে কি অবস্থা, একটা উপায় না। আচ্ছা, আমরা এটাই করি, কিন্তু লাইটিং মাইটিং দিব না, কিংবা যে আরেকটা ছিল এটা করতে পারতাম। যাই হোক, এনে লক করলাম। এখন এল আর এ এখানে, তাই না? আর এটা আমি লিখতেও পারি, আবার আমরা যেহেতু শুধু ক্লোন করব, আমরা লিখবো না, আমরা এটাকে পাথ টেনে করব কিংবা শেপ টুল দিয়ে করব। আগে চেষ্টা করব শেপ টুল দিয়ে, শেপ টুল দিয়ে না হলে তখন আমরা পাথ টেনে করব, ঠিক আছে? তো এখানে দেখেন, আসলে করতে করতেই শিখবেন মোটামুটি। যখন আপনারা ক্লোন করতে পারবেন, টুলস এর ইউজ গুলো বুঝবেন, তারপরে আপনাদের শিখানো তেমন কিছু নাই, তখন দেখবেন, করবেন, শিখবেন। যত দেখবেন, যত করবেন, ততই শিখবেন। এখানে আমি শেপ দিয়ে কেন নিচ্ছি? আমি পেন টুল দিয়ে নিতে পারতাম, তাই না?
এই যে এভাবে এভাবে নিতে পারতাম না? কিন্তু এখানে একটা বিষয় দেখেন, আপনার ঠিক এটা এখান থেকে যতটুকু, এটাও ঠিক অতটুকুই আছে। তো সেই জন্য এইসব ক্ষেত্রে তখন শেপ টুল ইউজ করতে হয়। তো শেপ টুল ইউজ করে আমি এই যে এই দুইটা পয়েন্ট আমি দেখবো, এইদিকে কোথায় যায় সেটা দেখবো না, এই দুইটা পয়েন্ট ঠিক আছে, উপর আর নিচে, আর এখানে শুধু এই দিকটার এই পাশটার মেজারমেন্টটা ঠিক রাখবো। ওকে, তারপরে কি করতে পারি বলেন? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট ধরবো, এই দুইটা পয়েন্ট ধরে শিপ ধরে উঠাবো। শিপ ধরে উঠলে কি হবে? সোজা উঠবে। ঠিক আছে, এখন আমার এই পাশটা পুরোটাই রেশিও ঠিক আছে। পেন টুল দিয়ে করলে আমার এই রেশিওটা ঠিক কখনোই থাকবে না। আবার এই যে বাকিটা আমি ঠিক একইভাবে নিব, এটা এইভাবে নিলেই হয়। আমরা সবসময় একটু বাড়তি বাড়তি নিব, ঠিক আছে, কখনোই কম নিব না, কিপটামি করব না, করবেন? আবার এটাকে একইভাবে এই দুইটা উপর আর এই পাশটা আমি ঠিক রাখতেছি, ঠিক আছে, আর এই দিকটা শুধু এই পর্যন্ত। হ্যাঁ, এবার আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট ধরে এই যে নিচে নামিয়ে দিলাম। আবার এখান থেকে এখানে দেখেন, এখানে কিন্তু একবারে বরাবর দিতে হবে, যে আমি যখন এখানে যাই আমার গাইড দেখাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, ঠিক জায়গায় আছে। একইভাবে পুরোটাই, তাই তো? এটা যদি আমি একবারে নেই না আরো ভালো, এতে কি হবে জানেন, আমার এই নিচের এই মেজারমেন্টটা ঠিক থাকবে। মানে এটা কিন্তু এখান থেকে ঠিক এভাবে হয়ে আসছে, উপরেটাও ওভাবেই আসছে। তখন আমি কি করবো, এখানে মাঝখান থেকে আরেকটা শেপ নিয়ে কি করব বলেন? ইস্তিয়াক শেপ বিল্ডার্স টুল দিয়ে কেটে দিব মাঝখানেরটা, অল্টা ধরে কাটতে হয়। এতে আমার একবারও কাজ হয়ে গেল, আর দুইটার মেজারমেন্টটা একই থাকবে, মানে অ্যালাইনমেন্টটা একই থাকবে, দেখতে ভালো লাগবে। তো এই শেপ দিয়ে যখন কাজ করবেন এইগুলোই খেয়াল করবেন, আর যত শর্টকাটে করা যায় ওগুলোতে খেয়াল রাখবেন। আবার বেশি শর্টকাট খুঁজতে গিয়ে আসলটাই নষ্ট করে দিয়ে না। এখন দেখেন, এখন আমি কি করব বলেন তো? রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করলে আমার এটার অ্যাঙ্গেল একই থাকবে, না হয় আমি আরেকটা নতুন করে করলে অ্যাঙ্গেল একই রাখতে পারবো না। আর যদি এটা সমান নিজে না থাকে তাহলে না, সমানই আছে। এখন এদিকে আমার আরেকটু বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন তো সবাই বুঝেন তো কি করতেছি? বুঝেন সবাই? এবার হয়ে গেছে। এখন আমি পুরোটাকে কি করব? একই ইউনিট করব। একই ইউনিট কিভাবে করে? পাথফাইন্ডার থেকে এই যে ইউনিট, এগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসে ছিল। হ্যাঁ, এই পাথফাইন্ডার ইউজটা আপনাদের জন্য, আপনাদের দুইজনের জন্য, ঠিক আছে, ওগুলো দেখে নেবেন। এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা কালার দিলাম, ফিল কালার। আমি যদি এই সেম এই কালারটাই করতে হয় তাহলে কি করব? আই ড্রপার থেকে এটা সিলেক্ট রেখে এখানে যেখানে ক্লিক করব ওই কালারই হবে। তারপরে এই যে ইফেক্টে যাব, 3D করতে হলে এখানে যাব, ইফেক্ট থেকে যে 3D এখানে দেখেন, এখানে প্রিভিউ দেওয়া যায়। আমি কি করব এটা দেখতে পারবো এখান থেকে। কিরকম হয়েছে? এরকম হয়েছে? আচ্ছা, ওরকম হোক না হোক, আমরা 3D করবো, এটাই হচ্ছে বিষয়। এখানে এটা যদি এই যে দেখেন, আমরা এটা এদিকে যে দিকে দিব আমার এখানে 3D অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, ঠিক আছে। এটা এই যে এই কালারটা, এটা হচ্ছে আমার অবজেক্ট, আর এই বাকিগুলো হচ্ছে আমার 3D। এই যে তিনটা ভিউ, তাই তো? আমি যেভাবে রাখি, আমি 2Dও করতে পারি, 3Dও করতে পারি। এখান থেকে আমি এভাবে যেভাবে ইচ্ছে ভাবে করতে পারি।
2D হচ্ছে দুই দিক থেকে বোঝা যাবে, 3D হচ্ছে 3 দিক থেকে বোঝা যাবে। 2 ডাইমেনশন 3 ডাইমেনশন দুই দিক 3 দিক। যেমন এটার এই যে নিচেও দেখা যায়, পাশেও দেখা যায়, উপরেও আছে, তাই তো? আর যদি শুধু 3D করি, 2D করি, তখন এই যে আমি যদি নিচে দেই আর নিচে আর উপরে আছে, মানে নিচে উপরে বলতে ওই নিচে উপরে না, কিভাবে বোঝাই? সাইড অ্যাঙ্গেল দেখুন। হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেল। মানে শেপ নিচে দিকে দেখে এবং সামনে দিকে। এই যে এখানে এটা হচ্ছে নিচের জন্য। হ্যাঁ, এখানে আমি যদি 4 দেই, নিচে আমার 4.3D আসছে। আবার যদি এখানে আমি 4 দেই, আবার পাশেও আসছে। তার মানে এটা হচ্ছে নিচের জন্য আর এটা হচ্ছে পাশের জন্য, ঠিক আছে? আর নিচেটা উপরে। হ্যাঁ, এখন উপরে কিভাবে দিব? উপরে দিতে হলে এখানে দিতে হবে মাইনাস, এখানেও মাইনাস, মানে বিপরীত। বুঝছেন? কে বুঝেন নাই? আমি যদি মাইনাস ছাড়া একটু বড় বেশি দিই তাহলে আরো ভালো বুঝবেন। এখন কি আছে? নিচে এবং ডান পাশে আছে, তাই তো? আর আমি যদি এখানে মাইনাস দেই, এখন কোথায় গেছে? উপরে দিকে। উপরে গেছে। এটাও মাইনাস দিব, মানে এখন উপরে বাম পাশে, আর আগে ছিল নিচে ডান পাশে। তো এইভাবেই, ঠিক আছে? আমার যেদিকে দরকার, আমি যেটা ক্লোন করব ওটা যেদিকে থাকবে আমরা ওই দিকেই দেব। এটাতে শুধু ডান পাশে আর উপরে আছে, তাই না? এখানে উপরে আছে অল্প, উপরে আমরা 2 দিলাম, -2 না? আর নিচে দিব তো উপরে হয় না, কি হয়েছে? 2 তো একবারে বোঝাই যায় না, 5 দিলাম। আর এটাতে থাকবে হচ্ছে ডান পাশে, তাই তো? তো ডান পাশে আমরা 10 দিলাম, এটা বেশি। তারপর ওকে দেব। এটার উপরে আছে আর ডান পাশে আছে, সেজন্য আমরা উপরে আর ডান পাশে দিলাম। এখন দেখেন, এখন আমরা এগুলো কালার দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা বোঝা যায় কালার যে চেঞ্জ হয়ে গেছে। আমার কালার ছিল এটা, আচ্ছা অন্য কালার দিয়ে দেখাই তাহলে আরো ভালো বুঝবে। এই যে ইয়েলো কালারটা আমি যখন 3D করি দেখেন কালারটা চেঞ্জ হয়ে যায়। এখানে কত ছিল? -5 আর এখানে 10। প্রিভিউ দিয়ে দেখতে পারি, এই যে এটা অ্যাঙ্গেলটা এইটা আছে, এই জন্য অ্যাঙ্গেল হয়ে গেছে। আমরা চাইলে এইভাবে অ্যাঙ্গেলও করতে পারি। আবার এই যে এখান থেকে দেখেন, এখানে আরো অনেক কিছু হয়। এটা এখন না বুঝলে চলবে, 0 দিব, তাহলে অ্যাঙ্গেল ঠিক থাকবে। আগে ছিল কি পুরোপুরি ইয়েলো কালার, এখন কি আছে? কালার অনেকটা ডিপ হয়ে গেছে না? হ্যাঁ, সেই জন্য আমার তো ইয়েলো কালারটাই দরকার। এখন এখানে দেখেন আমি পুরোটা গ্রুপ হয়ে আছে, ওকে? তো এটাকে যদি আমি আনগ্রুপ করি, আনগ্রুপ হবে না, কি করতে হবে? বাবা, আপনি এই যে এক্সপ্যান্ডে দিতে হয়, এক্সপ্যান্ডে দিলে এখন আনগ্রুপ হবে। আনগ্রুপ 2 বার করতে হয়, একবার না 2 বার করবেন। করে এই যে আমার উপরের কালারটা, এটা যখন আমার এখানে একটা অবজেক্ট ছিল, আমার অবজেক্টটা একটা ছিল না, একটা ইউনিট আমরা করে ফেলছিলাম না? আপনার যখন কয়েকটা অবজেক্ট থাকবে একসাথে, দেখা গেছে পুরো ডিআইটি লেখাটা আপনি 3D করলেন, তখন কয়েকটা 3টা হয় না, ডিআইটি, তো তখন এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা আনগ্রুপ হয়, প্রত্যেকটাই আলাদা হয়ে যায়। তখন এইভাবে ধরে আবার সিলেক্ট করে করে গ্রুপ করবেন। এটাকে গ্রুপ করে আপনার যেই কালারটা আপনি ওই কালারটা দিবেন, দিয়ে এটাকে হাইড করবেন। হাইড কিভাবে করে বলি নাই? আমি হাইড কেন করবো? আমার নিচের গুলো দেখেন, এগুলো সব এই যে আলাদা আলাদা হয়ে আছে। আমি এগুলোকে সবগুলোকে একসাথে একটা ইউনিটে নিব, এই জন্য আমি এটাকে হাইড করে পুরোটা এইভাবে ডাক করে সিলেক্ট করব। এই জন্য উপরেরটা হাইড করব, ঠিক আছে? কারণ আমি এখানে একটা একটা করে সিলেক্ট করে তো পুরোটা সিলেক্ট করতে আমার অনেক টাইম লাগবে, তাই না? সেই জন্য আমরা উপরের অবজেক্টটাকে হাইড করব। হাইড করতে হয় অবজেক্ট থেকে, এই যে হাইড,
এই যে সিলেকশন কন্ট্রোল 3 হাইড হয়ে গেছে। তারপর আমি পুরোটা সিলেক্ট করে এই যে ইউনিট করব। ওকে, আরেকটা বিষয় মাথায় রাখবেন, 3D করার সময় কখনো গ্রেডিয়েন্ট রেখে 3D করবেন না, আগে 3D করে পরে গ্রেডিয়েন্ট দিবেন। মনে থাকবে, 3D করার সময় গ্রেডিয়েন্টটা পরে, আগে 3D করে দেন গ্রেডিয়েন্ট দিবেন। ওকে, নাহলে কিন্তু আপনার পিক্সেল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মানে কেন নষ্ট হবে, আপনার এই যে দেখেন এটা কি আমার 3D তাই, সরি গ্রেডিয়েন্ট, তাই না? আমরা এই যে 3D করার পরে 3D ধরেন এটা আমি করলাম, আচ্ছা করি, দেখি অঙ্ক করতেছি নাকি, যে মনে করি 3D করলাম, হ্যাঁ, করার পরে এখন দেখেন আমি যদি এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করি, এবার কি হয় দেখেন, এক্সপ্যান্ড করার পরে নষ্ট হয়ে যায়, বোঝা যায়? এখানে বোঝা যায় না, যাই হোক এটা পিক্সেল হয়ে যায়, মানে এভাবে ডট 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 হয়ে যায়, তখন নষ্ট হয়ে যায়। তো এই জন্য আগে 3D করে পরে গ্রেডিয়েন্ট করবেন, আর গ্রেডিয়েন্ট না 3D করে পরে গ্রেডিয়েন্ট, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে আমরা পুরোটাকে একটা ইউনিটে নিব, ব্যাক সাইডটা। তারপরে আমরা যেটা হাইড করছি এটা কি করব, গুড, কন্ট্রোল অল্টার 3, কন্ট্রোল অল্টার 2 দিয়ে কি হয়, আনলক। আর হাইড যদি শো করতে হয় তখন কন্ট্রোল অল্টার 3। এবার একটা কথা বলি, গত 2-3 দিন আগে এটা কিভাবে, এটা যে দেখেন নিচে উপরে নিচে পড়ে গেছে, তাই না? এটা আমরা কি করব, অবজেক্টটা সিলেক্ট করে অ্যারেঞ্জ, রাইট বাটন ক্লিক করলে আসে অ্যারেঞ্জ থেকে এই যে ব্রিং টু ফ্রন্ট এখানে দিবে, এটা উপরে উঠে যাবে। এখন এটার 3D কি কালার হওয়া উচিত, এটা চেয়ে ডিপ, আমাদের অবজেক্ট যে কালার থাকবে তার চেয়ে আমরা ডিপ কালারটাই 3D দিব। ওকে, এই যে এখানে যে কালারটা দেওয়া আছে আমি ওটা ইউজ করলাম, এটা হয়ে গেল। এখন ও আবার পাশে সাদা দিছে, সেটা আমরা এখন যাব না। তো গত কয়েকদিন আগে একটা ডিজাইন করছি, ওই যে ভাবি ওই যে একটা মানুষ যে ধরে আছে ব্যানারটা, সিং, ওটা। তো ওটার মধ্যে আমি মানুষটার হাইড করে রাখছি, ওটা পিএনজি ছিল, মানে একটা যে ক্লায়েন্ট তারই ছবি দেওয়া, সে একটা ব্যানার ধরে আছে এরকম ডিজাইনটা। তো ওটা আমি কাজ করতে পারতেছি না, নিচের অবজেক্ট গুলো দিয়ে কাজ করতে পারতেছি না, এই জন্য আমি করছি কি, ওর ছবিটা হাইড করে রাখছি, পরে দেওয়ার সময় আমরা ওটা আবার শো করে দিব। তা আমি ওই অবস্থায় হাইড যে করছি আমার শেষের দিকে আর মনে নেই, আমি ওই অবস্থায় দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পরে ভি কি দেখছে এটা, বুঝছেন? পরে ভি কি অনেকক্ষণ পরে, তাও পেন ড্রাইভে দিয়ে দিছি কমপ্লিটের মধ্যে। তো ভাগ্য বলে এটা আপলোড করে নাই, তখনও ক্লায়েন্টকে দেওয়া হয় নাই। এর ভিতরে আরেকজনে দেখছে, পরে বললো যে ভাই এটা তো করেন নাই, এটা মানুষটা গেল কোথায়। তো এরকম যেন ভুল না হয়, আমরা হাইড করব, হাইড করে এটা আবার শো করব। দেখা গেছে মূল অবজেক্টটাই যদি আপনি হাইড করে রাখেন, আপনি ফাইল তো ওদেরকে যেভাবে দিবেন, ওরা তো আর এত কিছু বুঝবে না, তাই না? ওরা তো আর ডিজাইনার না। ডিজাইনার কে? আপনি না আমি? আপনি? সবাই ডিজাইনার আমরা, তাই না? হব। তো এইভাবে 3D করতে হয়, হ্যাঁ 3D এভাবে করবেন, যেদিকে 3D থাকবে সব দিকেই তো করতে পারবেন, তাই না? এটা তো আমরা শুধু রাইট সাইডে আর উপরে করছি, তাই না? যদি লেফট সাইডে হইতো করতে পারবেন তো সবাই? ভাবি পারবেন? পারবেন, অবশ্যই পারবেন। এখন আমরা শ্যাডো দেওয়া দেখব। ব্রেক নিব? কার ঘুম আসে? আচ্ছা, 3D তে আরেকটা বিষয় দেখার আছে, দেখি 3D। এই যে আমার এখানে এটা ভুল হয়েছে, আমি কি ইচ্ছা করে ভুল করছি? কি করছি? না, ইচ্ছা করে করি নাই, ভুলে ভুল করছি। ইচ্ছা করে কেউ ভুল করে? ভুলে ভুল করে, তাই না? আচ্ছা, এখন এটা আমি সোজা করবো কিভাবে?
আন্ডু দিলে তো হইলই, আমি 50টা কাজ স্টেপ যাওয়ার পর আন্ডু দিয়ে আবার 50টা স্টেপ পিছনে আসতে পারি, তো এটা তো হইলো না। আচ্ছা এটা বাদ দিলাম, আর একটু সহজ করে দেখাই। -5 10 0। এখন আমি মনে করলাম যে আমার এই ডান পাশে 3D বেশি হয়ে গেছে, এখন কি করব? কমাই দেব। কিভাবে কমাবো? আগে ইফেক্টে যেতে গেলাম, আসে না তো, ইয়েস দেব। এখন দেখেন তো, এখন যদি দেই কি হয়। দিলাম আপনাদের মতন করেই দিলাম। আমি আগে এখানে 10 দিছি, এখন কত দিলাম? 5 দিলাম। আগে প্লাস ছিল 10 ছিল, এখন আমি 5 দিলাম, কমায় দিলাম, দিয়ে ওকে দিলাম। কি হয়েছে? হ্যাঁ, এখন 3D হয়ে গেছে। ঠিক আছে, আগে এই পর্যন্ত ছিল 3D, এখন আবার 3D হয়েছে। তার মানে আমি ওইটার উপরে কাজ করতে পারি না, ওইটা কারেকশন করতে পারি নাই। এটা এইভাবে হয় না। আমি যখন ইফেক্ট একটা দিয়ে দিব, ইফেক্টের আরেকটা বিষয় বুঝি, এই 3D থেকে ওয়ার্ক পর্যন্ত এগুলো হচ্ছে ইলাস্ট্রেটর ইফেক্ট, মানে ভেক্টর। আর এখান থেকে নিচের দিকে এগুলো হচ্ছে ফটোশপের ইফেক্ট। এখান থেকে আমি ইউজ করতে পারবো, তবে এগুলো রাস্টারাইজ হয়ে যায়, এগুলো ভেক্টর থাকে না। ভেক্টর আর রাস্টারাইজ বুঝেন? তন্ময় ভাই বুঝেন? ভালো। ভেক্টর হচ্ছে ইলাস্ট্রেট, আমি এটাকে যত বড় করব, ছোট করব, যা খুশি তা করব, এটা রেজুলেশনে কোনো প্রবলেমই হবে না, কোনো কিছুই হবে না। ভেক্টর মানে ভেক্টর বলতে এআই থেকে যে কাজটা আমরা করি, ঠিক আছে, এই যে এই ইমেজগুলা, এগুলা আমি এখন ছোট বড় যা খুশি যেরকম সাইজ ইচ্ছে করতে পারবো। কিন্তু এই যে এটা আছে, এটা হচ্ছে রাস্টারাইজ। রাস্টারাইজ করলে ওটা ইমেজের মতো হয়ে যায়। এটা যখন আমি একটু বড় করব, ফেটে যাবে জায়গায় জায়গায়। এই যে জুম করলেই দেখেন এই যে কিরকম হয়, পিক্সেল হয়ে যায়। পিক্সেল মানে ডট 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 হয়ে যায়। তো এই হচ্ছে রাস্টারাইজ আর ভেক্টর। এই ইফেক্টগুলা হচ্ছে ফটোশপের, এগুলো রাস্টারাইজ। এগুলো এই ইফেক্টগুলো দিলে আপনার ইমেজ হয়ে যাবে। আমি এখানেই ইউজ করবো, এই অবজেক্টটাই ইউজ করবো, বাট এটা ইমেজের মতো হয়ে যাবে। ঠিক না, এটা সিস্টেমই এটা না। এখানে যে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তা না, আপনি তো কখন করবেন? আপনি নির্দিষ্ট একটা সাইজে গিয়ে তখন এই ইফেক্টগুলো ইউজ করবেন, ঠিক আছে? আপনার দেখা গেছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সাইজ যেরকম থাকবে, একটা ব্যানার বানাচ্ছেন কিংবা যে কোনো একটা কিছু যাই বানাচ্ছেন, ফ্লায়ার হোক, তো ওইটা আগে তো আর্টবোর্ড সাইজ মতো নিয়ে নেবেন, ওই অবজেক্টটা কতটুকু দেওয়ার দিবেনই, তারপরে এই ইফেক্টগুলো ইউজ করবেন, যেন আর সাইজ পরিবর্তন না করতে হয় আর কি, ঠিক আছে? তো রিমুভ করতে পারি, কারেকশন করতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি। সেটা কিভাবে করব? একটা প্যানেল আছে, কি নাম জানো, এই যে অ্যাপারেন্স। এটা হচ্ছে এমন একটা প্যানেল, আপনি এটা এক ধরনের হিস্টোরিও বলা যায় এই প্যানেলটাকে, যদিও হিস্টোরি না, হিস্টোরি বলা যায়। আমি এখানে যে কাজটা করব, যে ইফেক্ট ইউজ করব, যে কালার ইউজ করব, যাই করব, এটা এখানেই থাকবে। এই যে ইফেক্টটা দেখাচ্ছে 3D ইফেক্টটা, তারপরে এখানে ক্লিক করব, ওই ডায়লগ বক্সটাই আসবে, আগেরটাই আসছে। এখন দেখেন, এখন আবার প্রথম যেরকম ছিল ওরকম। এখন আমি আবার আমার মতো করে দিতে পারবো যতটুকু। আমি এখানে 5 দিলাম, কমায় দিলাম, আগে থেকে কমে গেছে না? এখন আর 3Dর উপরে 3D হয়েছে। তা আমরা যখন মানে ইফেক্ট গুলো ইউজ করব, ইউজ করার পরে আবার যদি এক্সপ্যান্ড করে ফেলি, তখন আর কি হবে না, ঠিক আছে? এক্সপ্যান্ড করে ফেললে তখন আর হবে না। তো আমরা এখান থেকে আবার এগুলো কারেকশন করতে পারি, যা খুশি তাই করতে পারি। এটা 3Dর ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হবে না, কারণ 3D আপনি ততটুকু ইউজ করবেন যতটুকু আপনার দেখতে ভালো লাগে।
3D ক্লায়েন্ট বলবে আমাকে 3D করে দাও, বলবে না যে আমার এত পয়েন্ট দাও অত পয়েন্ট দাও। আপনিই বুঝবেন যে ওই যেই অবজেক্ট আপনি 3D করতেছেন ওটা কতটুকু করলে ভালো লাগবে, ওটা আপনার চোখের উপর, আপনার ভালো লাগার উপরে নির্ভর করবে। ঠিক আছে? কারণ আমি যদি এখানে বেশি 3D দেই, এই যে মাঝখানে যে গ্যাপটাই যদি না থাকে তাহলে আর ভালো লাগবে? এইভাবেই করতে হয়, যে অ্যাপিয়ারেন্স থেকে চেঞ্জ করতে হয়। আমি এবার শ্যাডো দিব, ইফেক্টে গিয়ে স্টাইলস ড্রপ শ্যাডো, এখানে কয়েকটাই আছে, তো ড্রপ শ্যাডো নিয়ে আমরা দেখি। ড্রপ শ্যাডো এখানে একইভাবে প্রিভিউ দেখছেন, শ্যাডো আসছে। এখন এটাকে আপনি কমানো বাড়ানো, এটা 0 রাখলে সলিড কালার দেখায়, এটা যতই বাড়াবেন ব্লার হইতে থাকে, যতই বাড়াবেন এটা ব্লার হইতে মানে ছড়াইতেই থাকে। ঠিক আছে? আর যত কমাবেন আস্তে আস্তে সলিড কালারে চলে আসে। এটা আমরা বেশি বাড়াবো না, অল্পই রাখবো। আর এখানে হচ্ছে ঠিক একইভাবে ইস্তিয়াক, এদিক দেখেন, এখানে হচ্ছে ওই যে ইয়েতে 3D দেওয়ার সময় আমরা উপরে নিচে ডানে বামে নিচ্ছি, ঠিক এটাও একইভাবে। এটা যদি 0 রাখি দুইটাই, তাহলে আমার চারপাশে হবে। ওকে, শ্যাডোটা আমার চারপাশে যাবে। আর আমি যদি এক সাইডে নিতে হয়, এগুলো দিয়ে দিয়ে দেখবেন, এটা এদিকে দিলে ডান দিকে যায়, আবার এদিকে গেলে এই যে মাইনাসে চলে গেলে বাম দিকে যায়। ঠিক একইভাবে এটাও, এটা এখন নিচের দিকে যাচ্ছে, আবার যখন মাইনাসে যাব উপরের দিকে যাবে। এইভাবেই শ্যাডো দেয়। আর যদি 0 রাখি তাহলে চারপাশে শ্যাডো হয়। আর এখানে আমি যতটুকু দিয়ে রাখবো অতটুকুই ছড়াবে। এখানে দেখেন আমরা বেশি একটা ছড়াই না, হ্যাঁ 3-4 রাখবো। তো এখন দেখেন তাও চোখে লাগে, শ্যাডোটা বেশি হয়ে গেছে না, তখন এখান থেকে অপাসিটি কমানো যায়। অপাসিটি বুঝি তো, তাই না? হ্যাঁ, এই যে অপাসিটি এখান থেকে কমানো যায়, দেখেন হালকা হয়ে যায়। ঠিক আছে? আমি যদি এখানে 100% দেই, আবার আমি 50% দিলাম, এভাবে হালকা হয়ে যায়। হালকাই রাখবো, শ্যাডো অতটা ডিপ দিব না, হালকা রাখবো। এখান থেকে কালারও চেঞ্জ করা যায়, শ্যাডো কালার, যে একটু লাল লাল না এখন শ্যাডো কালার। শ্যাডো তো কালোই থাকে বেশিরভাগ, কালোটাই ঠিক আছে। এগুলো হচ্ছে লেয়ার মুড বলে এগুলাকে, কিংবা ব্লেন্ড মুডও বলে। এটা ফটোশপে থাকবে, এই মুডটা থাকবে না, এটা অনেক ইউজ করতে হয় ফটোশপে। তো এগুলো আমরা পরেও দেখলেও হবে, এই মুডগুলো। যাক, শ্যাডো এভাবেই দিতে হয়। তো শ্যাডো দিলাম, দেওয়ার পরে এখন যদি আবার আমার মনে হয় যে না শ্যাডোটা ঠিক হয় নাই, আরো শ্যাডো বেশি দরকার কিংবা কম দরকার, কি করব? অ্যাপারেন্স থেকে, এই যে আমার এখানে ড্রপ শ্যাডো ইউজ করছি, ড্রপ শ্যাডো চলে আসছে। আমি যদি এখান থেকে আবার দিতে যাই ডাবল হবে, যে এখানে দেখাচ্ছে না। তারপর আমি অ্যাপ্লাই দিচ্ছি, এখানে সই করে নাও। ওকে, তা আমার যদি এটা চেঞ্জ করতে হয়, আমি অ্যাপিয়ারেন্স থেকে ড্রপ শ্যাডো, এখানে আবার যে এরকম ইচ্ছা আমি ওরকম করতে পারি। ঠিক আছে? সব আমি এটার আরেকটু এটা আরেকটু খোলাসা করে বলবো। তো যাই হোক, ড্রপ শ্যাডো এভাবেই হয়। ড্রপ শ্যাডো 3D সবাই ক্লিয়ার মোটামুটি? আবার এখান থেকে যদি আমি এটা যে এইভাবে ধরে এনে ডাস্টবিনে ফেলে দেই, চলে যাবে। ওকে, এই যে এটা ফিল কালার আছে, স্টক কালারটা নান, এখানে দেখাচ্ছে তো। গত ক্লাসের ইয়াটা কেউ দেখেন নাই, তাই না? গত ক্লাস বলতে আপনাদের ক্লাস না, ওটা আপলোডই করছে মনে একটু আগে, গতকালকের ক্লাসটা। যাক, আমরা রোড বানাবো। রোড, হ্যাঁ বামে আছে বলতে ওখানে গত ক্লাসে বানানো হয়েছিল। যাক, এটা মূলত আপনাদেরকে এটা বোঝার জন্যই ওটা বানাচ্ছি,
গত ক্লাসে ওদের বুঝাচ্ছিলাম, যাই হোক এগুলা ডিলিট করে দিই। এটা কি স্টক কালার, তাই তো? এই যে স্টক কালার, এখানে ফিল কালারটা নান স্টক কালার। স্টক কালারটা আমি এখান থেকে আমরা পয়েন্ট চেঞ্জ করতে পারি, স্টক পয়েন্ট কমাতে বাড়াতে পারি। 20 দিলাম। এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি। এখন দেখেন আমি একটাই স্টক আমার, তাই না? একটাই, কিন্তু এখানে একটাই পাঁচ টানছি, তাই না? এখানে আমি আরো ভেতরে আরো স্টক বাড়াইতে পারি। স্টক ফিল কালার মানে অনেকগুলোই নেওয়া যায় এখান থেকে, অ্যাপিয়ারেন্স থেকে অনেকগুলো করা যায়। আমি এটাকে কপি করলাম। কপি বলতে এটা সিলেক্ট রেখে আমার যেটা কপি করা দরকার ওটা সিলেক্ট রেখে নিউতে দিব। এটা তো বুঝি নিউ সিম্বল, তাই না? দেখেন এখানে আরেকটা আসছে, স্টক আরেকটা আসছে, আছে। এখন আমি উপরেরটা, নিচেরটা 20 পয়েন্ট আছে, উপরেরটাকে আমি 3 পয়েন্ট দিলাম। কালারটা চেঞ্জ করে দিই। আমাকে বাংলাদেশের রোডের মাঝখানে কি থাকে কালার? সাদা থাকে। সাদাই দিব? বাইরের কান্ট্রিতে কিন্তু সাদা থাকে না, ইয়েলো কালার থাকে। যাক, আমি যে কালার দেই, এটা বেশি মোটা গেছে, একটু চিকন করে দিই। ইয়েলো কালার, আমি যে কালার দিব সেই কালারটাই তো হবে, তাই না? আচ্ছা, ইয়েলো কালারই রাখলাম। এই ইয়েলোটাতে আরেকটু ইয়েলো করে দিই। এরকম থাকে রোড? থাকে না, ড্যাশ ড্যাশ থাকে মাঝখানে, যেটা ড্যাশ ড্যাশ মাঝখানে এই মানে রংটা মানে লাইট দেয়। আমি এই যে অ্যাপিয়ারেন্সের কাজ করছি এখন, হ্যাঁ। আমি এই যে আমার এই স্টকটা আমার 20 পয়েন্ট আছে, তাই তো? ফিল কালার আছে? নাই। এটা এই যে এই লেয়ারটা, এটাতে আমি ক্লিক করব, ক্লিক করে যে এটা হচ্ছে নিউ সিম্বল। এটা যে কোনো কিছু নতুন নিতে গেলে আপনার এই সিম্বলটা থাকে, হ্যাঁ। ওটা সিলেক্ট রেখে আমি নিউতে দিলে স্টকেরই আরেকটা আসছে, দেখছেন? দুইটা হয়েছে এখন। দুইটা থেকে আমি যে মাঝখানেরটাকে, মানে ওটা উপরে, এই জন্য উপরেরটা, ওটা উপরে, আমি যদি ওটা নিচে রাখি তাহলে পয়েন্ট কমালে ওটা দেখা যাবে না, ঠিক আছে? আমি বেশি যেটা আমার এটার পয়েন্ট বেশি, এটা নিচে রাখলাম। আর ভেতরে যে 1 পয়েন্ট দিছি, এই যে কালারটা ইয়েলো কালার করে দিলাম। ওকে, এখন আমি যদি ড্যাশ দিই, যে স্টকের এখানে ক্লিক করলে স্টকের যে আমরা দেখছি না এখানে এই অপশনগুলো, হ্যাঁ, আমরা এই যে এখানে সিলেক্ট করলে এই অপশনটাই আসছে, তাই না? এখন আমি এখান থেকে ড্যাশ ড্যাশ করে দিলাম, হয়ে গেল রাস্তা। এগুলো কিন্তু একটা স্টকের উপরে, আমি একটা অবজেক্টের উপরে আমি কাজ করতেছি, হ্যাঁ। তারপরে পাশে কি দিব? দুই পাশে ফুটপাথ, কি বলে? ফুট, হ্যাঁ। না, ওটা আপনি যে কালার দেন সেই কালারই হবে। তবে রাস্তার মধ্যে কি থাকে? হোয়াইট, ফুটপাথের কালারটা। আচ্ছা, যে কালারই থাক, আমরা আমাদের মতো করে করি। তো এটার আরেকটা নিব আমি, মানে স্টকে আরেকটা নিছি। ওকে, নিয়ে এটা নিচেরটা করতেছি, উপরেরটা আমি এত ধরে রাখলাম। এটা আরেকটু বাড়িয়ে দিলাম, 25 দিলাম। কালারটা কি দিব? আচ্ছা, ইয়েলো কালারও দিতে পারি। সবাই কি বুঝতেছেন কি করতেছি? এবার এখানে দেখেন আরেকটা নিলাম, এটা 25ই রাখলাম, কিন্তু এটাকে আবার ড্যাশ ড্যাশ দিয়ে দিলাম। এটা অন্য কালার না দিলে তো বোঝা যাবে না। কালারটা এটা একটু হোয়াইট হোয়াইট রাখি। যাই হোক, কালার যেরকম হওয়ার হোক। তো এইভাবে এটা হয়ে গেছে, এটা ফুটপাথ হয়ে গেছে। আমার যদি ড্যাশটা আরো বাড়াতে হয় তাহলে কি করব? পয়েন্টগুলো আমরা বাড়িয়ে দিব, তাই তো? কালারটা ভালো লাগতেছে না, তাই না?
সাদাই থাকে। ওকে, এখানে ইয়েলো কালারটা ভালো লাগতেছে না। এবার ঠিক আছে কালার। এটা হয়ে গেছে রোড। এখন আরেকটা জিনিস দেখাই। একটা স্টকের মধ্যে এই যে একটা, হ্যাঁ এক্সপ্যান্ড করলে আপনি কালার আলাদা আলাদা করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। যে প্রত্যেকটা এই যে এটার জন্য আলাদা গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করলে এই যে প্রত্যেকটাই আমার আলাদা আলাদা, প্রতিটা অবজেক্টই আলাদা আলাদা হয়ে যায়। এখন যেটা দেখাবো, আপনারা এইভাবে যে কোনো ডিজাইন ক্রিয়েট করলেন। এখানে সুবিধা হচ্ছে কি আমি বলি, এখানে সুবিধা হচ্ছে এই যে রাস্তাটা কিন্তু আঁকা বাঁকা, এটা তো আমি সোজা করলাম। আমি যে কোনো ডিজাইন ক্রিয়েট করার পরে এটা আমি একটা জায়গায় আসছে আমি রেখে দিতে পারি। রাখার পরে আমার নেক্সট টাইমে এটা নিয়ে আমি আরো অনেক ডিজাইন করতে পারি খুব সহজে। সহজে বলতে এরকম, এই যে এটা গ্রাফিক্স স্টাইল, এখানে রোড অলরেডি আছে একটা। এই যে আমি এটা থেকে এটা ক্লিক করলে এটা হয়ে যাবে, মানে আমার এখানে যা থাকবে আমি যে কোনো অবজেক্ট পাথ ওটার উপরে ক্লিক করলে, এখানে ক্লিক করলেই ওরকম হয়ে যায়, ওটা হয়ে যায়। আপনি এরকম অসংখ্যটা নেন, একই হবে। যত ইচ্ছে অত নিতে পারেন। এগুলো আপনি নিজেই অনেকগুলো বানাবেন, বানিয়ে রাখবেন। এগুলো আপনার নেক্সট টাইমে অনেক দরকার হয়। যেমন আমি রোডটা বানালাম, এখন আমাদেরকে ক্লায়েন্ট একটা যে কোনো একটা অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ড বানাতে বলছে। অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ড গুলো কিরকম থাকে, এই জায়গায় একটা বাড়ি, ওই জায়গায় একটা বাড়ি, একটা গাছ, এরকম থাকে না? তারপরে সামনে দিয়ে রোড থাকতে পারে না? তা আমি প্রত্যেকটা সামনে দিয়ে তো রোড বানাবো না, একটা রোড এরকম সোজা স্ট্রেট বানাবো। দেখেন স্ট্রেট যেটা বানাইছি, এটা সুন্দর না? এটা সুন্দর, এটাই তো অনেক সুন্দর না? আচ্ছা, এটাকে আমি এখানে নিয়ে আসবো, ক্লিক করে টেনে নিয়ে আসবো এখানে। এই যে এখানে চলে আসছে, দেখছেন? এবার দেখেন পেন টুল কিংবা যে এই টুলসটা দিয়েও করা যায়। আমি যেইভাবে ইচ্ছে ওইভাবে নিব, নিয়ে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করব। আবার এখান থেকে ইচ্ছে করলে এখান থেকে আরেকটা নিতে পারি, এদিকে চৌরাস্তা বানায় দিই। যাক, এগুলো করার সময় পরে ওরকম দেখে শুনে করতে হয়। এখানে বুঝাতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আপনি আপনার ডিজাইন এখানে রাখতে পারেন। যে কোনো ডিজাইন ক্রিয়েট করার পরে এখানে রাখতে পারেন। এই যে গ্রাফিক্স স্টাইল, এখানে রাখার পরে আপনি যেভাবে ইচ্ছে পেন টুল দিয়ে পারেন, এটা দিয়ে যেদিকে ইচ্ছে আপনি পাত টানবেন, যাই করবেন করে শুধু এটা সিলেক্ট রেখে এখানে ক্লিক করবেন, ওরকম হয়ে যাবে। এখানে যতগুলো, এগুলোকে বলে প্যানেল, যতগুলো প্যানেল আছে এগুলো উইন্ডোজ আছে, ঠিক আছে? আমার এই যে এখানে যতগুলো মার্ক করা এখন এগুলো এখানে আছে। আপনার এই উইন্ডোজে সবই পাবেন, এই প্যানেল যত এখানে এই পাশে আমরা যতগুলো দেখতেছেন সবই হচ্ছে প্যানেল। এই প্যানেল গুলো থাকে উইন্ডোজে। এটা শুধু এই সফটওয়্যারের জন্য না, সব সফটওয়্যারেই। ওকে, তো এইভাবে যে কোনো ডিজাইন আপনি এইভাবে এখানে রাখতে পারেন, রেখে পরে নিজের মতো করে করতে পারেন। এগুলো আস্তে আস্তে বিভিন্ন ডিজাইনের মধ্যে আমরা ইউজ করব। আমি আসলে বুঝাতে চাচ্ছি এটার ইউজটা, এই জন্যই ওটা দেখা, ঠিক আছে? এটার ইউজ সবাই ক্লিয়ার? এটা সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে আপনি যে কোনো ইফেক্ট ইউজ করেন, যাই করেন, এখান থেকে সেটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু এইভাবে আবার ওখান থেকে দিলে আর চেঞ্জ হবে না, ডাবল হয়ে যাবে, তখন 3Dর উপরে 3D হবে। তো এখান থেকে আপনারা এডিট করতে হলে এটা ইউজ করতেই হবে। এরকম অনেক কাজ করতে হয়, যেটা আপনি শেডো দিচ্ছেন, এখন ক্লায়েন্টকে দেওয়ার পরে ক্লায়েন্ট বললো যে শেডোটা চোখে বেশি লাগতেছে, একটু কমায় দাও। তখন আমি তো কখন করছি, ফাইল সেভ করে ফেলছি, আর আন্ডু দিলে কাজ হবে না। এটা তো জানেন, সেভ করে কেটে দিলে পরে আন্ডু দিলে আর কাজ হয় না। তো তখন কি করবো, এইভাবেই করতে হবে। হ্যাঁ, লেয়ার
তাহলে আমাদের শ্যাডো এবং থ্রি দেওয়া সবাই পারবো, তাই না? পারবেন? আগের গুলো দেখবেন, এগুলো একটু একটু দেখবেন, সবই দেখবেন, কারণ দেখবেন, না দেখলে হবে না। আসলে কি নিয়ে শুরু করা দরকার? $30,000